পলিসিনটা বুঝলি তো আচ্ছা নিশ্চয় আছে সবটা আছে না হ্যাঁ আচ্ছা 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 তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি জায়গাটার নাম কি গো? বন্দিপুর অঞ্চলের অন্তর্গত। তো বন্দিপুর অঞ্চলের অন্তর্গত এই জায়গাটা, এবং এদের দেখতে পাচ্ছেন বাকিটা একটু পাকা দেয়াল থাকলে বাকিটা পুরোটা মাটির। ঠিক আছে, এই মাটির ঘরে ওরা একটা সাপ দেখেছেন তো, এবং গর্তের ভেতর দেখেছেন তো, সেই জন্য ওরা দেখেছেন। ওখানে কি শোয়া হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আপনারা পরিত্যক্ত করেছেন বলে আরো থেকে গেছে ওই সাপ। কোন জায়গায় দেখেছেন? উঠবো শাবল দেয় না? হ্যাঁ শাবল দাও, অবশ্য লাগবে। এই জায়গাটা করেছিল তাই তো? গোখরো সাপ হওয়ারই কথা এখানে যা অবস্থা, যেহেতু ইঁদুরের গর্ত, ইঁদুর খাওয়ার জন্য গোখরো সাপ এসে ঘরে ঢুকে পড়ে। আর ওই খাওয়ার পর ওই গর্ত তাদের থাকার জন্য নিরাপদ দেখলেই ওরা থেকে যায়। আমি বাইরে একটা ওর এন্ট্রি আউট থাকবেই। এই যে গোবর সাপ ঘুরছে। এই যে তো দেখতেই পাচ্ছেন এটা একটি গোখরো সাপ। ওরা এই সাধারণত এইসব যে জায়গাগুলো দেখলেন এগুলো হচ্ছে ইঁদুরের থাকার জায়গা। ওই ইঁদুর খাওয়ার সময় আমাদের এই ঘরে ঢোকে, এবং কি হয় ইঁদুরটা খাওয়ার পর ওই জায়গাটা ওদের পছন্দ হয়ে যায়, যে থাকার জন্য উপযুক্ত হয়, তারা এখানে রয়ে যায়। এখানে কি ছিল আগে? আচ্ছা 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 চলো। আচ্ছা বাবু বাবু ওই ব্যাগটা দুটো ইট বাইরে নিয়ে যা, ব্যাগটা দুটো ইট বাইরে নিয়ে যা। হ্যাঁ পুরে নি, হ্যাঁ একদম পরিষ্কার, যেখানে গাড়িটা রেখেছি ওখানে সমান জায়গায় পাতবে। হ্যাঁ তো বন্ধুরা এখন যে সাপটি রয়েছে এটা একটি গোখরো সাপ, মাথায় ইউ আকৃতির দাগ দেয় এর পরিচয়। মনে রাখবেন এই সাপ আমাদের বিশেষ করে বসবাসের মাটির বাড়িগুলোতে প্রচুর পাওয়া যায়। এবছর তো আমরা প্রচুরই পেলাম। এর বড় কারণ হচ্ছে ইঁদুর খাওয়া, অনেকক্ষণ বলেই আসছি ইঁদুর খাওয়া। এছাড়া এই সাপ একটু মানুষের আশেপাশে থাকতে পারে, কিন্তু কেউটে সাপ সেক্ষেত্রে খুব কম থাকে মানুষের আশেপাশে। চলো আগে বাইরের দিকে যাই। এরা নিউরোটক্সিক বিষ সম্পন্ন হয়, এবং এই সাপ যদি কামড়ায় যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে যান। ভুল করে টাইম নষ্ট করবেন না। আমরা কি করি, অনেক সময় ওঝা বাড়ি চলে যাই, হাত যাতে বিষ না ওঠে, অনেক সময় হাত পা বেঁধে দিই কষে। মনে রাখবেন এই সব করার কোনো দরকার নেই, এগুলো বেকার। উল্টে মানুষের বিপদ হয়, সময় নষ্ট হয়ে যায়। বাঁধার জন্য অনেকের পা কেটে বাদ গেছে, অর্থাৎ গ্যাংগ্রিন হয়ে ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে। তাই যদি কাউকে সাপে কামড়ায়, কি সাপ কামড়েছে জানতে হবে না, বা কোনো সাপ হসপিটালে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে যাবেন, ব্যাস আপনার ডাক্তারের হাতে ছেড়ে দিন। রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ধারণ হবে আপনাদের শরীরে বিষ আছে কিনা। কারণ এই সাপ গোখরো সাপের রেকর্ড আছে 100 জনকে কামড়ালে প্রায় 70 থেকে 75 জনকে বিষ দেয় না, অর্থাৎ নির্বিষ বাইট করে। সেক্ষেত্রে আপনার কোনো রকম ওষুধের প্রয়োজন নেই। কিন্তু যদি সাপ কামড়ায়, বিষ ঢালে শরীরের মধ্যে, তখন অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন আছে। কিন্তু সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে রক্ত পরীক্ষা, এছাড়া কোনোভাবে বোঝা সম্ভব নয়। কিন্তু যদি ওঝা বাড়ি যান আপনার সময় নষ্ট হবে এবং পেশেন্টটি মারা যেতে পারে। তো চলুন ব্যাগে পুরে নি, আস্তে আস্তে আস্তে। ব্যাগটা বার করে রাখলে তো দেখ সামনে। আচ্ছা দাঁড়া, ও ভয় নেই ভয়। ব্যাগটা কোথায় রাখলে? ওখানে। আচ্ছা ব্যাগটা একটু সমান জায়গায় দিয়ে দাও না।
ঢুকিয়ে নি, বেশি বিরক্ত করবো না। টাটা। ওরা অন্ধকার জায়গায় থাকতে ভালোবাসে, এই জন্য ব্যাগের ভেতর আরামসে ঢুকে যায়। থাক, সাপ থাকতে পারে, সাপ নিয়ে ভয়ের কিছু কারণ নেই। ওরা ঘুরে বেড়াবে বাড়ির চারপাশে, সাপ থাকাটা আমাদের জন্য ভীষণ দরকার। আমরা অনেকে যদি হলে মাঠ ঘাটতে ঘুরে সাপ ধরে বাইরে বার করে দিলাম, মানে এলাকা ছাড়া করলো, ওতে আমাদের ক্ষতি, আমাদের এখানে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে, ইঁদুরের পরিমাণ প্রচুর বেড়ে যাবে। তো চলুন এটাকে একটা ভালো জায়গায় ছেড়ে দিই। দেখো না